বলো তো এটা কোন জায়গা আর কে কে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। সো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, পিপি ক্রিয়েশন। তো এখানে আমি সকাল সকাল একটা রেড কালারের চিপস নিয়ে নিয়েছি। আর আজকে সকালটা হচ্ছে গাইস সরস্বতী পুজোর সকাল প্লাস 14 ফেব্রুয়ারি। তো আমি একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি আর সকাল সকাল একটা চিপস নিয়েছি 10 টাকা দামের, কিন্তু যার ভিতরটা ছিল পুরোটাই ফাঁকা, মনে হচ্ছে যেন একটা হাওয়া কিনেছি। কিন্তু গাইস আমি চিপসটা খেয়ে নিলাম একটা রেড কালারের, যেহেতু শাড়ির সাথে একটু ম্যাচিং ম্যাচিং করে খাবারটা খেলাম। তো তারপরেই আমি চলে গেলাম এই আজাদ হিন্দ ধাবাতে। তো এখানে গিয়েও আমরা খেলাম হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম, একটা মাশরুম আর ওই বেবি কর্ন দেওয়া। তো খাওয়া দাওয়ার পরে ওখান থেকে রীতিমতন বেরালাম। এবারে যেইখানে যাচ্ছি আমরা সবাই, সেই জায়গাটা তো মানে একটা ইন্টারেস্টিং জায়গা। আশা করি তোমরা অনেক যারা যারা গেছো বুঝতে পারবে, সেটা হলো পৈলান। হ্যাঁ গাইস, আজকে আমরা পৈলানেই যাচ্ছি, কিন্তু পৈলানের মন্দির খুলবে 4টের সময়। তো এই দেখো প্রায় এখানে অটো করে আমি প্রায় চলেই এসেছি। দেখো প্রায় চলে দেখাই যাচ্ছে পৈলান মন্দিরটা, যেহেতু এখানে একটা গাড়ির অনেক জাম ছিল, তো এখানটা আমি দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু গাইস মন্দিরটা আমি ফার্স্ট টাইম গেলাম, মানে আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম, কিন্তু ওরা কেউ ক্যামেরার সামনে আসতে মানে আসতে কমফোর্টেবল ফিল করছে না, তাই ওদের কারোর ক্লিপ আমি নিইনি। তো এখানে আমি নিজেকেই শুধু শো করছি। আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, মানে আমি ফার্স্ট টাইম এলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর গাইস প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পাবে, আমি দেখিয়েছি তোমাদেরকে। তো এই যে ফাইনালি আমরা মন্দিরে ঢুকলাম। মন্দিরে ঢোকার পর এখানে দেখো কত ভিড় ছিল, মানে কিন্তু কি করবো বলো, আজকের দিনে তো ভিড় হওয়ার কথা। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সবারই মানে এই জায়গাটা যে যাবে আমি মানে ভাবতেও পারছিলাম না। তো আমি এখানটা একটু রিলস বানাচ্ছিলাম আর কি। এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছিলো, এখানে গাছগুলো, তো এখানে বানাচ্ছিলাম। আর দেখো আমার পিছনে মন্দিরটা দেখাই যাচ্ছে, কিন্তু গাইস এত ভিড় ছিল। আর মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউও করে না, আর জুতো খুলে অ্যাকচুয়ালি মন্দিরটায় ঢুকতে হয়। তো আমি যতটা বাইরে থেকে পেরেছি ফুটেজ নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক ও একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর গাইস তোমরা কে কে গেছো পৈলান মন্দির অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার তো খুব ভালো লাগে যে তোমরা আমার পাশে এরকম সাপোর্ট দিচ্ছ। আমি তোমাদের সাপোর্ট আরও বেশি বেশি করে চাই, আরও বেশি এগোতে চাই। আমি চাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক বড়, যাতে তোমাদের পুরো পরিবারটা যাতে আমার আরও অনেক বড় হয়। তো এখানে দেখো গাইস মন্দিরটা, এখানে একটা ভালো জিনিস হয়েছে। দেখো এখানে আমায় নিয়ে যেতে যেতে এই মানে মন্দিরটা দেখাতে গিয়ে দাদুটার পুরো গাট করে হয়ে গেছে, ওর ভালো করে ক্যামেরা ওরা ধরতেই পারিনি। তো আমি এখানটায় ভালো করে একটুখানি যতটা বাইরে থেকে দেখানো সম্ভব আমি দেখিয়েছি। আর এখানে আমি প্রণাম করছিলাম, ওরা আমি জানি না কখন আমার ভিডিও করে নিয়েছে। আর এখানটায় আমি মানে একটু ফটো তুলবো বলে পোজ দিচ্ছিলাম। তো এবারে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই যেখানে কতটা ভিড়। আর গাইস ভিড় তো হবেই। আজকের দিনটা দেখো, আজকে হচ্ছে সরস্বতী পূজা, আর সরস্বতী পূজা মানে আমরা জানি যে বাঙালির ভ্যালেন্টাইন ডে, তার উপরে আবার পড়ে গেছে আবার 14 ফেব্রুয়ারি, মানে সত্যিকারেরই ভ্যালেন্টাইন ডে পড়ে গেছে দুটো একসাথে। তাহলে কেন মানুষ ঘুরবেন? এটা তো স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কিছু নয়। তো এটা মানে কমন একটা জিনিস, তো এটা নিয়ে বেশি আর কি ঘেটে লাভ নেই। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে মন্দিরটা হয়তো একটু ফাঁকা থাকবে, যেখানে মানে আমি একটুখানি মানে যেতে পারবো, কিন্তু পৈলানে এমনি সারা বছরই খুব ভিড় হয়, যেহেতু কলকাতার সবথেকে বড় মন্দির। তো এখানে আমরা বাস ধরে চলে এসেছিলাম, আর বাসে গাইস এত ভিড় ছিল আর ক্লিপ নিতে পারিনি। তো এখানে আমি এই অরুণ আইসক্রিমটা আমার খুব ফেভারিট, এটা 20 টাকা দাম। তারপরে আমি আইসক্রিম খাওয়ার পরে বাড়ি চলে এলাম। বাড়িতে মা ভোগ রেখেছিলো ঠাকুরের সরস্বতী পুজোর, তো ওটা খেয়ে নিলাম। তো গাইস আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো।